আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে এসেছি। ওরা খেলতেছে ওদের বন্ধুদের সাথে। ওদের এখন পিটি হবে, এজন্য সবাই মাঠে চলে যাচ্ছে। আমার ছোট ছেলেও চলে যাচ্ছে। ওদের স্কুলে রেখে আমি বাসায় চলে আসলাম। এখন আমি ওদের জন্য টিফিন বানাচ্ছি। আজকে ওদের টিফিনে দিব রুটি আর কষা চিকেন। এখানে চিকেন রান্নার জন্য পেঁয়াজ, গোটা গরম মশলা আমি ভেজে নিয়েছি। এখন চিকেন দিয়ে দিলাম। তারপর দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। চিকেনটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করব, একটুও পানি দিব না। কয়েকটা কাঁচামরিচ দিলাম আর আদা রসুনের পেস্টও দিয়েছি, সেটা অফ ক্যামেরায়। তারপর ঢেকে দিলাম। একটু পরপর আমি নাড়া দিব। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। রান্নাটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আরেকটু চুলায় রাখবো, তারপর নামিয়ে ফেলবো। এই তো ওদের জন্য খাবার বক্সে নিয়ে নিয়েছি। এখন স্কুলে চলে যাব। আর 10 মিনিট বাকি আছে ওদের টিফিন হতে। ওদের টিফিন খাওয়ানোর পর ইয়াসিনের ছুটি হয়েছে, তারপর বাসায় চলে এসেছি। এখন আমি আর ইয়াসিন নাস্তা করে নিব। ইয়াসিনকে সকালে টিফিন দিয়ে দিয়েছিলাম। ওর ভাই বোনের সাথে টিফিন খায়নি, এখন আমার সাথে খাচ্ছে। ওই চিকেনের বক্সে আমি আবার চিকেন নিয়েছি আমাদের খাওয়ার জন্য। আরেকটা প্লেট নষ্ট করিনি। আমি একটু লেট করে নাস্তা করি। সকালবেলা ডিম সিদ্ধ খেয়েছিলাম। আর এখন তো প্রায় 11:15 বাজে। একটু পরে ইয়াসিনকে পড়তে নিয়ে যাব। ইয়াসিনকে পড়তে দিয়ে বাসায় চলে আসলাম। আমার জন্য 1 গ্লাস গ্লুকোজ বানাচ্ছি। চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা ইলিশ মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, বেশ বড়ই মাছটা। এখন কাটবো। আজকে সর্ষে ইলিশ রান্না করব। আগে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি চামচ দিয়ে, তারপর এখন কেটে নিব।
এই তো মাছ কাটা শেষ। মাছ কাটার আগেই সবজিগুলো কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ সবকিছুই কেটে নিয়েছি। সবজিটা বসিয়ে দিলাম তেলের উপর, সবজিগুলো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এখন ঢেকে রাখবো। আর এখানে সবজি নিয়েছি হচ্ছে সিম, আলু, ফুলকপি, গাজর। আর পাশের চুলায় মূলা রান্না করব, এই জন্য এখানে গোটা জিরা দিলাম তেলের উপর, পেঁয়াজ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মূলা শাকের সাথে ছোট ছোট মূলা ছিল, সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর গ্যাস কিন্তু কম আছে, গ্যাস কম থাকায় ভাজিটা একবার নেড়ে দিয়েছিলাম, এখন আবার গ্যাস একটু বেড়েছে, এখন নিচে পড়ে গেছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, একটা বাটিতে উঠিয়ে নিব। পুরোপুরি পুড়ে নাই, সবজিটা নিচে লেগে গেছে খালি। গ্যাসও বেশি থাকে না, কারেন্ট তো একটু পরপরই যাচ্ছে, আর আমাদের বাসায় কারেন্ট চলে গেলে পানিও থাকে না। মানে সবকিছু মিলিয়ে একটু কষ্টেই আছি। আসলে আমি একাই কষ্টে নাই, সবাই কষ্টে আছে। আশেপাশের আরো বাসায় তো একদমই গ্যাস থাকে না, তো আমাদের এখানে অল্প অল্প থাকে আমাদের বাসায়। মূলাটাও মশলার সাথে কষিয়ে নিব। মূলা শাক ভাজি করব, এই জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন মূলা শাকটা দিয়ে দিয়েছি। মূলা শাকটা আমি ভাপ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই শাকটা আমি 2 দিন আগে এনেছিলাম, তো রান্না করা হয়নি, কয়েকটা পাতা নষ্ট হয়ে গিয়েছে, কয়েকটা না প্রায় অনেকগুলো পাতাই নষ্ট হয়ে গিয়েছে, এগুলো ফালিয়ে নিয়েছি, অল্প হয়েছে শাকটা। শাক ভাজিটাও হয়ে গেছে, একটা বাটিতে বেড়ে নিচ্ছি। মূলা তরকারিতেও ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আমি একটু সরিষার তেলও দিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা ইলিশ রান্নায় কোনো আদা রসুন ইউজ করব না। মশলাটা কষানোর পর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপর এখানে পানি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, তারপর ঢেকে দিলাম। এই তো রান্নাটা হয়ে গেছে। আমি এরকম মাখো মাখো ঝোলি রাখবো, আর উপরে তেল উঠে আসছে। তৈরি হয়ে গেল সরিষা ইলিশ। আজকের দুপুরের খাবারের আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ। খাবারগুলো সব ভালো হয়েছিল। আর পদ্মার ইলিশ যেভাবেই রান্না করি না কেন ভালোই লাগে, খুব মজা লাগে। এই টাইমটা ইলিশ খাওয়ার টাইমই, একদম তেল তেলে হয় মাছটা। সন্ধ্যার খাবারে আজকে দুধ, রুটি আর কলা দিব। আর এর মধ্যে তো অনেকবারই কারেন্ট গেছে, দুপুরের পরে থেকে যায় আবার আসে, আবার যায় আবার আসে, এরকম। বাচ্চাদের 3 জনের গ্লাসে চিনি দিলাম, আর আমার গ্লাসে চিনি দেইনি, আমি চিনি খাই না দুধে।
বাচ্চারা নাস্তা খেয়ে পড়তে বসে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইকে আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।